গতকাল রাত থেকেই যশোরের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং ভোটারদের উপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যে সমস্ত নেতা এবং কর্মী আছে তারা বিভিন্ন বাড়িতে হামলা করছে, আমাদের কর্মীদের উপরে হামলা করছে, অনেক আহত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বিশেষভাবে আমাদের চিকরগাছা উপজেলার যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এলাকায়, সেখানে আমাদের চৌগাছা এবং চিকরগাছার বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। চৌগাছা জগদীশপুর ইউনিয়নের আরকান্দি গ্রামে মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি থেকে জামাত ইসলামীর লোকদের বের করে দেওয়ার সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আবেদ আলীর বাড়িতে রামদা, লোহা রড, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। মেহের আলী, রবিউল ইসলাম, ইমামুল আল আমিন, হোসেন আলী, বাবু রাজ্জাক, মুমতাজ সহ অন্তত আরো অনেকে এই কাজটির সাথে জড়িত। ফুলসারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাবেক মেম্বার হিমাচলের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তার মেয়েকে বেধড়ক পিটিয়েছে, তাকে হানি করেছে। মেয়েটি ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছে। সারসার নির্বাচনে যে সহিংসতা আমরা সেখানে দেখতে পাচ্ছি, সারসা উপজেলার বেত্তা গ্রামে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের উপর হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেতাকর্মীরা। গতকাল বেত্তা গ্রামে আমাদের নির্বাচনী কাজ চলাকালীন বিএনপি ইসলামী নেতা ওমর বিশ্বাস, পরিপূর বিশ্বাস এর নেতৃত্বে একটি দল প্রতিযোগিতা হামলা চালায়। হামলায় অংশ নেয় মনসুর, তার দুই ছেলে মারুফ ও মামুন, লতা ডাক্তারের ছেলে জিম, এক্সরের ছেলে টিপু, মুসলিমের ছেলে মধু বিশ্বাস এবং মৃত কাউসারের ছেলে টুকু বিশ্বাস। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে জামাত কর্মীদের উপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হয়। দফায় দফায় হামলা করেছে। এসব হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি একজন প্রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছে। গতকালের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলেও নির্বাচনের পরপরই বিএনপি নেতাকর্মীরা প্রতিশোধমূলক সহিংসতায় জড়িয়ে পড়েছে। এসব ঘটনার ফলে জামাতের সদস্য নেতা কর্মী নিরাপত্তাহীনতায় ভুগে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।